ভালো আছেন তো? তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে টপিকটি হচ্ছে ইউটিউবাররা কেন সত্য কথা বলে না। তো বন্ধুরা অনেক কিছু শিখতে পাবেন ভাই, অনেক কিছু শিখতে পাবেন। এই বাংলা ইউটিউবার দাদার চ্যানেলে যদি ভিডিও দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, মাঝে মধ্যে আমার একটু মাথাটা খারাপ হয়ে যায়। কেন মাথাটা খারাপ হয় এখন বলছি। সবসময় ভাই ভিডিও বানানো ইচ্ছে করে না। কোনো সময় কি হয়, একটু বিজি থাকি অথবা কোনো সময় হয়তো স্যাডনেস, আমরা মানুষ মাত্রই নানা রকম প্রবলেম, নানা রকম সমস্যা হতেই পারে। আমাদের ব্যক্তিগত পার্সোনাল লাইফ তো থাকে সবারই। তো তার জন্য কিছু কিছু সময় আমি অত ভিডিও নিয়ে ভাবি না। হ্যাঁ, ভিডিও নিয়ে ভাবি না, জাস্ট আমার মনে হয় যে হ্যাঁ চলো এই টপিক নিয়ে একটু আলোচনা করা দরকার, তখন আমি আলোচনা করি। কিন্তু আমি যে হিন্দি চ্যানেলটা মনিটাইজ করেছি, এই যে গুগল অ্যাডসেন্স পিন দেখছেন, তো সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি বন্ধুরা। সেখান থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু মোটিভেট হয়েছি। কারণ হচ্ছে অনেক সময় হয়ে গেছে, 1.5 বছরের উপরে প্রায় হয়ে গেছে সেই চ্যানেলটা মনিটাইজ করা, সেখান থেকে আর্নিং করা। তার জন্য আমি কিছু কিছু কথা ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু আজকে যে টপিকটা আলোচনা করছি সেই টপিকটা কিন্তু খুব জরুরি বন্ধুরা। অনেক ইউটিউবার আছে, অনেক আছে যারা সত্য কথা বলে না ভাই। দেখুন, ইউটিউবে আপনারা কী শিখবেন? আমার কথা যদি বলেন বন্ধুরা, আমি 100% জেনুইন বলছি, 101% বলছি। আমি কিন্তু এমন কিছু ইউটিউবার আছে যাদের কাছ থেকে আমি ভালো মোটিভেট কথা প্লাস ভালো টেকনিক শিখতে পারি, ভালো কিছু জানতে পারি। এই যে কথাটা আজকে এসেছে, একজন ইউটিউবার আজকে আমি তার ভিডিও অনেক দিন ধরে দেখছি। সে আগে ফটোগ্রাফি ভিডিও বানাতো, ঠিক আছে, তো তার কাছ থেকে আমি একটা আইডিয়া পেয়েছিলাম। কি, এটা রিসেন্টলি পেয়েছি, কিন্তু এই ধরনের কথা আমি আগেও শুনেছি। আপনারা এই জিনিসটা হয়তো বুঝতে পারবেন। তো সে আগে ফটোগ্রাফির ভিডিও বানাতো, সেখান থেকে অনেক কিছু সে শিখতে পেরেছে। একদিনে কিন্তু তার চ্যানেল গ্রো হয়নি। সে আমাদের মতো অ্যাভারেজ সেও তো কাজ করেছে। তারপরে সে বুঝতে পারে যে ফটোগ্রাফার লোক কতদিনে শিখতে পারে, 1 বছর, 1.5 বছর, 2 বছর শিখে গেল। তারপরে সেই অডিয়েন্স, সে যে 1 লাখ সাবস্ক্রাইবার এনেছে, সে যে 2 লাখ সাবস্ক্রাইবার এনেছে, সেই অডিয়েন্স কি তার ফিরে এসে আরও ভিডিও দেখবে? কারণ 2 বছর তার শেখা হয়ে গেছে, তার জরুরত শেষ, সে তো আর দেখছে না। তো ফটোগ্রাফির সাথে সাথে সে কী করলো, কিছু কিছু গ্যাজেটস পারচেস করলো, যেমন হচ্ছে ক্যামেরা, ভালো মোবাইল ফোন, ভালো কি। সেখানে কী হলো, যারা তো ক্যামেরা ফটোগ্রাফি করা, মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার ইচ্ছা, তারাও তার ভিডিও দেখলো। প্লাস কিছু কিছু, যেরকম আমি যদি কিছু মনে করেন iPhone 15 প্লাস পারচেস করবো, কি iPhone 16 প্লাস পারচেস করবো, কি Samsung S23 আলট্রা পারচেস করবো, কি যেটাই থাকুক, তো সেটা আমি সার্চ করার ফলে তার ভিডিও আমি পেয়ে যাবো। সেখান থেকে যার যে আপনার মনে করেন ফটোগ্রাফি শিখেছে, কি শিখিয়েছে, সেটা কিন্তু আমরা কোনোটা জাস্টিফাই করি না, সেটা আমরা অত গ্রাহ্য করি না। সে ভিডিওস পাবলিশ করেছে, তার ভিডিও ভালো লাগলো, সাবস্ক্রাইব করে নিলাম, আরও 2-3টা ভিডিওস আছে। তার ফলে সেই কন্টেন্ট ক্রিয়েটার কী লাভ হলো, নতুন অডিয়েন্স পেলো। তারপরে আরও কিছুদিন পর আরও ভিডিও দেখলাম। তো এইভাবে একটা অডিয়েন্স বিল্ড আপ হয়। এটা মনে করবেন না যে আজকে যে সাবস্ক্রাইব করেছে সে আপনার প্রতিনিয়ত ভিডিও দেখবে। তাহলে এরকম হতো, যাদের 1 লাখ সাবস্ক্রাইবার তাদের প্রতিদিন না হলেও তো ম্যাক্সিমাম 50,000 ভিউজ আসতো, ম্যাক্সিমাম। কারণ সবাই জানে আমার এখানে 400টা সাবস্ক্রাইবার, 40-50 জন দেখছে, বাস এটাই বিশাল অ্যাচিভমেন্ট, যাদের একটু রেশিওটা কম বেশি থাকে। এখন কথা হচ্ছে সত্য কথা কেন বলে না? সে ইউটিউবার কিন্তু সত্য কথা বলেছে, সে জানে যে আমার অডিয়েন্সকে এইভাবে বিল্ড আপ করতে হবে। আরেকটি কথা সে বলেছে যে ইউটিউবে কাজ করতে গেলে, ভুলে গেছি কথাটা, মনে করতে হবে আরেকবার, যে ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, আপনার কন্টেন্টটাকে পরিবর্তন করতে হবে, আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, আপনাকে নিজে ভাবতে হবে যে ইউটিউবটা আমি কি প্রফেশন হিসেবে নিব, ইউটিউবটা কি আমি কি ইনভেস্ট করব। ইউটিউবে আমি যেরকম গ্যাজেটস নিয়ে রিভিউ করি, আমি যেরকম নানা রকম টেকনিক্যাল নিয়ে ভিডিওস আপলোড করি, তো আমি কিন্তু অনেক কিছু ভেবে রেখেছি বন্ধুরা। হয়তো রিতেশ টেকনিক্যাল আপনি 3,000 3,500 সাবস্ক্রাইবার দেখছেন, হয়তো রিতেশ টেকনিক্যালের বেশি ভিউজ আসতেছে না, কিন্তু আগামী 3 থেকে 4 বছর, 5 বছর পর এই রিতেশ টেকনিক্যালে দেখবেন বন্ধুরা, তার সিলভার প্লে বটন আছে, সে মান্থলি ভালো আর্নিং করছে, তার চ্যানেলে ভালো ভিউজ আসতেছে। এটা কি হবে না বন্ধুরা? এটা কি আপনারা বিশ্বাস করতে পারেন না? কিন্তু আমার পুরো কনফিডেন্স আছে বন্ধুরা, কারণ আমি একটি চ্যানেলে 2টা ভিউজ আসলো, 10টা ভিউজ আসলো, 1900 ভিউজ আসলো, 1000 ভিউজ আসলো, 1500 ভিউজ আসলো, আমি কেন ভিডিও আপলোড করছি, কীভাবে চ্যানেলটা পরিচালনা করছি, সেটা কিন্তু আমি জানি। সেটা হয়তো আপনারা জানেন না। আর কিছু কিছু ভিডিওতে হয়তো আমি বলেও রেখেছি, ভাই আমি এইভাবে চ্যানেলটাকে গ্রো করবো। বর্তমানে পার্সোনালি খুব প্রচেষ্টায় আছি যে ভাই আমি যে করে হোক iPhone 15 প্লাস এরপরে 16 প্লাস পারচেস করবো 100%। না হলো তো 14, না হলো তো 13, মানে যে কোনো একটা পারচেস করতেই হবে আমাকে, যেই করে হোক। তাহলেই আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটা আগে আসবে। কারণ হচ্ছে আমার এখন কোয়ালিটি ভিডিও দরকার। হয়তো এই রিতেশ টেকনিক্যাল চ্যানেল চলুক বা না চলুক,
এটাও বলছি যে এই রিতেশ টেকনিক্যালি যে চ্যানেলটাকে গ্রো করতে হবে সেটা কিন্তু না। এখন দেখুন এই যে আমি ডিভাইসটা পারচেস করবো, সেই ডিভাইসের কিন্তু প্রায় 10 থেকে 11টা ভিডিও আপলোড করব, ক্যামেরা আনবক্সিং, রিভিউ আনবক্সিং, নানা ধরনের কন্টেন্ট আপলোড করব। এখন আপনারা ভাবতে পারেন ভাই আপনি আমাদের এটা কেন বলছেন? ভাই এইভাবে চ্যানেল আপনাকে আইফোন 15 প্লাস পারচেস করতে হবে না, আপনাকে আনবক্সিং রিভিউ করতে হবে না, কিন্তু আপনাকে কন্টেন্ট রিসার্চ করতে হবে। এটা শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, ভাই কন্টেন্ট রিসার্চ, এটা তো বড় বড় ইউটিউবাররা বলে। ভাই হ্যাঁ, এইভাবেই চ্যানেল গ্রো হয় ভাই। আপনি হয়তো ব্লগ ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, আপনি হয়তো এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছেন। আমি অনেক চ্যানেল দেখেছি যে আমার এই একটা ছোটো ভাইকে আমি দেখলাম, সে এডুকেশন নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম ভাই, এইটা নিয়েও আরেকটা টপিক আছে ভাই। বললাম তো এই ছোটো ছোটো চ্যানেলরা না অনেক কিছু জানকারি দিয়ে যায়, কিন্তু লোকে ভিডিও দেখে না, কোনো ভাই যায় আসে না। আপনি ভিডিও দেখছেন তো সঠিক জানকারি পেয়ে যাবেন। বন্ধুরা সময় দিন ভাই, এমন কিছু চ্যানেল আছে না, যে চ্যানেলগুলো দেখলে আপনার মোটিভেশন হবেন। আপনি হয়তো এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছেন, আপনি হয়তো টেকনিক্যাল ভিডিও বানাচ্ছেন, আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন, আপনি যে টাইপেরই ভিডিও বানান, আপনি কিন্তু প্রত্যেকটা চ্যানেল অ্যানালাইজ করতে থাকবেন। কে কী নিয়ে ছোটো ছোটো চ্যানেলগুলো আছে তাদেরকে দেখবেন, তাদের ভাইয়ের কথা শুনবেন, তারা কীভাবে ভিডিও বানাচ্ছে, তাদের পপুলার ভিডিও, তাদের ওল্ডেস্ট ভিডিও, তাদের লেটেস্ট ভিডিও, তারা হাল ছেড়েছে কিনা, তারা সপ্তাহে কটা ভিডিও আপলোড করছে, এই জিনিসগুলো দেখবেন। আর মাঝে মাঝে দেখবেন ও কিছু ভিডিও ও এমনও আপলোড করে দেয় যারা ইউটিউব নিয়ে আপলোড করে দেয়। সেই ভিডিওগুলো শুনবেন, ইউটিউবের সাজেশন দিয়ে দিবে মাঝে মাঝে যে আমি ডিমোটিভেট হয়েছিলাম, আমাকে অনেকজন এরকম কথা বলেছে, আমি এভাবে চ্যানেলটা মনিটাইজ করি, আমার এই সমস্যা এসেছিলো। এই ধরনের যে কথাগুলো মাঝে মাঝে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলে থাকে, আমিও যেরকম বলে থাকি, আমার হিন্দি চ্যানেলও মাঝে মধ্যে দিয়ে থাকি। তো এই জিনিসগুলো শুনবেন, সেখান থেকে জেনুইন নলেজটা পাবেন ভাই। আর এই বর্তমান সময়ে যে 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার বেসে যে চ্যানেলগুলো আপনারা দেখছেন, হ্যাঁ, ইউটিউবের নতুন পলিসি এটা এইভাবে ভয় দেখাবে। ইউটিউবারদের কাজই হচ্ছে আপনাদের ভয় দেখানো, থাম্বনেল নেগেটিভ বানিয়ে আপনাদের ভয় দেখানো। এটা কখন বুঝবেন? যখন আপনি 2 বছর 3 বছর ধরে টানা এখানে ভিডিও দেখতে আর চ্যানেল কিচ্ছু গ্রো হচ্ছে না, অটোমেটিক আপনার মাথা বুঝে যাবে ভাই এই ইউটিউবারদের কাজই হচ্ছে ভয় দেখানো। ইউটিউবারদের যেটা নলেজ আছে সেগুলো নিন, যে ভাই এটা পলিসি ওটা পলিসি, এই সম্বন্ধে জানকারি নেওয়া জরুরি। তো যেটা বলতে চাচ্ছি যে ইউটিউবারদের কাজই হচ্ছে আপনাদের 99.9% মিথ্যা কথা বলা। তো আপনি দেখবেন কীভাবে কাজ করছেন না করছেন। সে ভাইটি যে এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছে ভাই, আমি ভাবলাম ভাই এডুকেশন নিয়ে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, অনেক চ্যানেল আছে যারা পড়াশোনা শেখায়, সেটা শেখায়, কিন্তু সে ভাই কী করেছে, এডুকেশনের মধ্যে নানা ধরনের বইও এনেছে কোনো সময়, আর কোনো সময় কী করছে, স্কলারশিপ, আমাদের ইন্ডিয়াতে যেরকম কন্যাশ্রী অথবা নানা ধরনের যে স্কলারশিপ নিতে হয়, কীভাবে নিতে হয়, কন্যাশ্রী যারা ভিডিও বানায় অথবা লক্ষ্মী ভাণ্ডার যারা ভিডিও বানায়, যারা নানা ধরনের কী ওয়েবসাইটে চলছে, কী বর্তমান সময়ে অ্যাপ্লাই করতে হয়, নানা ধরনের ভিডিওস বানায়, সেটা কিন্তু ওই টপিকে হয়ে যায়। কিন্তু সে ভাই কী করেছে, এডুকেশনের মধ্যেই ওর ভিডিও কিন্তু প্রায় যারা ছাত্রছাত্রী আছে ক্লাস 8-এর, ক্লাস 9-এর অথবা 10-12-এর যারা আছে, তারা কিন্তু ভিডিও ওয়াচ করে, তাদের মধ্যে স্কলারশিপের অবশ্যই জরুরি। তো সেই স্কলারশিপেও ভিডিও বানিয়েছে, আর সেই স্কলারশিপের ভালো ভিউজ এসেছে ভাই, 24,000, 25,000, 30,000, 40,000, বর্তমান সময়ে মানে হয়তো 1 লাখ ভিউজ চলে আসছে। আর যে অ্যাভারেজ ভিউ, যে ওর মাত্র সাবস্ক্রাইবার 1,000, 1,500, 2,000-ই, সেখানে একটা ভিডিও আর ওর ভিডিও আমি কীভাবে পেয়েছি সেই ভাইয়ের, সে লিখেছিল যখন গুগল অ্যাডসেন্স আসছে, সে গুগল অ্যাডসেন্স যখন আসছিলো তখন সে ভিডিও বানিয়েছে। অনেকে বলে না ভাই মিক্স কন্টেন্টে প্রবলেম আসে, তাহলে ভাই ও তো এডুকেশন নিয়ে ভিডিও বানাচ্ছে, তো আমার কাছে কীভাবে আসলো? আমি তো বেশিরভাগে ইউটিউবের টিপস ও সাজেশান নিয়ে ভিডিও দেখি না, যদিও মাঝে মধ্যে দেখে থাকি, তো আমার টেকনিক্যাল ভিডিও চলে আসে আমার সাজেশানে। তো কীভাবে আসলো? ওই জন্য বলি ভাই ইউটিউবের যে কোনো ভিডিও বানান, মিক্স কন্টেন্ট বানান, যেটাই বানান ভাই, যেটা হ্যাশট্যাগের মাধ্যমে চলে যায় অটোমেটিক, ঠিক আছে? তো দেখেছিলাম, দেখার পরে খুব ভালো লাগলো। ওকে অনেক কিছু লোকে খারাপ কথা বলেছে, কিছু করতে পারবি না, এটা পারবি না, সেগুলো শুনে আমরা মোটিভেট হই। তো দেখলাম বাহ, চ্যানেল তো ভালো গ্রো হচ্ছে, এডুকেশন নিয়ে ভিডিও বানাচ্ছে, বই নিয়ে রিভিউ দিচ্ছে, নানা ধরনের কন্টেন্টটাকে চেঞ্জ করছে, প্লাস সে আপগ্রেডেশন করছে। তো এটাই বলতে চাচ্ছি বন্ধুরা, যখন আপনারা ইউটিউবে কাজ করবেন, ইউটিউবটাকে বোঝার চেষ্টা করবেন যে ভাই আমি কী পরিবর্তন করলে আমার চ্যানেলটা গ্রো হতে পারে, কী পরিবর্তন করলে আমার চ্যানেলটা আরও উন্নত হতে পারে, সে সমস্ত জিনিসে একটু ধ্যান দেবেন। আর অনেক কিছু শেখার আছে বন্ধুরা, অনেক কিছু শেখার আছে। এই যে হলুদ শার্টটা দেখছেন, প্রথমে আমার একটা এই যে জাম্পার ছিল, এটা পরেছিলাম, তো ভাবলাম ভাই চলো এটা খুলে দিই, অন্য একটা গেঞ্জি পরি, যাতে দেখতে ভালো লাগবে। আর লাইট দেওয়া আছে উপরে 2টা, মাইক আছে, মাইকটা এইভাবে ধরলে ভালো পরিষ্কার আওয়াজ আছে। বন্ধুরা এই জিনিসগুলোও শিখতে হয়। হ্যাঁ, অনেকেই আছে ভাই ভিডিও বানালাম বাস হয়ে গেলো,
না ভাই, এই সমস্ত জিনিসও ম্যাটার করে। আমি যে ভিডিওটা বানাতে চাচ্ছি, যেটাতে আমি বেশি ভিউজ আনতে চাচ্ছি, সেই ভিডিওটা আমি কিন্তু ইচ্ছা করলে রুমেও বানাতে পারি, কিন্তু ভাই রুমে বানাচ্ছি না আমি। আমি সেটা আউটডোরে ভিডিও শ্যুট করার চেষ্টায় আছি। সেটাতে ইচ্ছে করলে আমি একটা নৌকারও শট নিতে পারি। এখন এই চ্যানেল আমার প্রায় 400টার মতো সাবস্ক্রাইবার এসেছে, 200-300 জন দেখছে। আমার ইচ্ছে আছে এই চ্যানেলে 200 টাকা আমি খরচা করব। জেনে রাখুন ভাই, ইউটিউবে কীভাবে লিগালি কাজ করতে হয় ভাই। হ্যাঁ, 200 টাকা কেন খরচা করব? আমাদের কাছেই একটা নদী আছে, ঠিক আছে? সেই নদীতে নৌকো দিয়ে চলাচল করে। সেই নৌকোতে আমার 2 জন যেতে হবে, আমি আমার মনে করেন ক্যামেরাম্যান। তো 2 জনে প্রায় 100 থেকে 200 টাকা আমাদের দিতে হবে। তো প্রায় 2 থেকে 3 কিলোমিটার নৌকা জার্নি হয়, ঠিক আছে? তো সেখানে আমি ভিডিও শ্যুট করতে যাচ্ছি, হ্যাঁ, যে আমি কি আমার এতদিনের অভিজ্ঞতায় কী চ্যানেল কী, কিন্তু সেই ভিডিও খুব চলবে ভাই, খুব ইচ্ছে আছে। কিন্তু কত 200 টাকা আমাকে ইনভেস্ট করতে হচ্ছে, প্লাস পেট্রোল খরচা করে। তো তবেই কিন্তু আমার ভিডিও চলছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে, হয়তো বাড়িতে বকা খেয়েছে, হয়তো কারো সমস্যা হয়েছে, কেউ স্কুল যেতে পারে নাই, অথবা কেউ না খেয়ে দিয়ে সেই সর্ষের খেতে গেছে ভিডিও বানাতে, হয়তো অনেক প্রবলেম হয়েছে। মানে ব্যাকগ্রাউন্ডে ভাই সবারই সমস্যা থাকে, ঠিক আছে? কিন্তু তাও সে ভিডিও বানায়, তাও সে ভিডিওকে এডিট করে, তাও সে ভিডিও আপলোড করে। আপনারা হয়তো ভাবেন ভাই ওর ভিডিও চলে গেছে, সে সুন্দর ভিডিও বানাচ্ছে, কিন্তু সেই সুন্দর ভিডিও বানার জন্য, সে ভালো ভিডিও বানার জন্য সে যে কতটা মেহনত করেছে সে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলে না। বর্তমান সময়ে আমরা বুঝতে পারি, বর্তমান সময়ে আমরা জানতে পারি যে ভাই ও ভিডিও বানাতে গেছে, ভিডিও পারপাসে গেছে, তো সে ইনভেস্ট করেছে যে আমি এই জায়গায় গেলে আমার এত টাকা ইনভেস্ট হলে সেখান থেকে আমি এত টাকা উঠাতে পারবো। অথবা আমি যদি লাগাতার এখানে যদি 1,00,000 টাকা ইনভেস্ট করি, অথবা 50,000 টাকা ইনভেস্ট করি, অথবা 2,000 টাকা ইনভেস্ট করি, সেখান থেকে আমার আজকে না আসলেও কালকে আসবে। তো ইউটিউবটাকে বিজনেস পারপাসও দেখা হয়, অনেকে দেখে। হ্যাঁ, তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, কেউ আপনাকে বলবে না ভাই। আর ইউটিউবে আপনাকে কেউ দেখতে আসে না। কেউ যদি মনে করে আমাকে কেউ দেখতে আসে, হ্যাঁ অবশ্যই আসবে ভাই। আপনি যখন কন্টেন্ট বানাতে যাবেন, লোকে আপনাকে জানবে, চিনবে, বুঝবে, এক নামে বুঝে যাবে যে ভাই এর ভিডিও দেখলে আমার এটা জানকারি পাবো, অথবা সেই এন্টারটেনমেন্টটা পাবো। কিন্তু সেটার জন্য আপনাকে ফেস ভ্যালু ক্রিয়েট করতে হবে, লোকের প্রশংসা নিতে হবে, লোককে ভালো লাগাতে হবে, তবেই আপনি সেই জায়গায় যেতে পারেন। সেটা একদিনে যাওয়া যায় না। এখন এখানে 400 জনের মধ্যে 50 জন 40 জন আপনারা রেগুলার আমার ভিডিও দেখছেন। আমার থোবরাটা কি খুব ভালো? আমাকে দেখতে আসেন কি? না। আমি যে কিছু কিছু মোটিভেশন টাইপ কথা বলি, আমি যে কিছু কিছু ভিডিও আপনাদের এমন তৈরি করে দিই যেগুলো লিগ্যালি হয়, সেই জিনিসগুলোই শুনতে আসেন। এভাবে আপনার আদত হয়ে গেছে যে ভাই বাংলা ইউটিউবার দাদা ভিডিও দেখলে কিছুটা তো জানতে পারবো। অনেকে আছে ভিডিও প্লে করার সাথে সাথে আমার লাইক করে দেয়, খুব ভালো লাগে দেখে। ভিডিও দেখলো না দেখলো সেটা দূরে থাক, লাইকটা করে দেয় আগে। আমি দেখি, বুঝতে পারি যে অ্যাটেনশন, সে অপেক্ষায় আছে। তো বন্ধুরা, ইউটিউবে এইভাবে কাজ করতে হয়। আর 99.9% ইউটিউবাররা এই জন্যই মিথ্যে কথা বলে, কারণ হচ্ছে ইউটিউবে কত কন্টেন্ট বানাবেন ভাই, ইউটিউবে কী সাজেশন থাকতে পারে, ওই সাজেশন ঘুরায় পেঁচায় আপনাদের বলবে, ওটাই বলবে, সেটাই বলবে। হ্যাঁ, এটা সত্য যে ইউটিউবাররা আছে যে আপনাদের ভিডিও দেয়, কখনো কখনো কিছু কিছু কন্টেন্ট থাকে যেগুলো নতুনত্ব থাকে, যেটা জানার দরকার আছে, সে ধরনের কন্টেন্ট অনেকে বানায়। যেরকম আমিও বানাই, যে এই কন্টেন্ট যে দিচ্ছি, যে ইউটিউবাররা কেন মিথ্যা কথা বলে। আমি কিন্তু এখানে বলছি না যে ভিউজ ক্যাসে বাড়ায়, আপনার চ্যানেলের সেটিং আমি কিন্তু বানাবো, আমিও অপেক্ষায় আছি এই ধরনের ভিডিও বানাবো, ক্লিক বিড ইউজ করবো, একটু ভিউয়ারশিপ বেশি আনবো। আমি কিন্তু সবসময় এই ধরনের কন্টেন্ট বানাবো না। আপনারা যদি মনে করেন যে আমি সবসময় মোটিভেট টাইপেরই ভিডিও বানাবো, যে আপনারা কীভাবে ভিডিও বানাবেন, আপনারা কতটা মোটিভেশন থাকবেন, ইউটিউবাররা কেন মিথ্যে কথা বলে, ইউটিউবাররা এটা কী করে, এটা করে, সবসময় কিন্তু এই ধরনের ভিডিও বানাবো না। কখনো কখনো আমি ক্লিক ভিডিও ইউজ করবো, কারণ ইউটিউবে এইভাবেও করতে হয়। আপনারা যদি সবসময় ভাই সহজ সরলভাবে যদি ভিডিও বানাতে থাকেন, চলবে না ভাই, অডিয়েন্স দেখবে না। অডিয়েন্স চায় চারাক ফারাক, ঠিক আছে? আর অনেক ইউটিউবার আছে যারা বলে যে স্টার্টিং টাইম একটু নানা ধরনের কন্টেন্ট দিতে হয়, নানা ধরনের বলতে মিক্স কন্টেন্ট না, মিক্স কন্টেন্ট দিবেন সেটা আমি অন্য বিষয়ে বলেছিলাম, আগেও বলেছিলাম। একটু ক্লিক বিড ইউজ করতে হয়, অডিয়েন্সরা কেউ আপনাকে দেখবে না, ক্লিক বিড ইউজ করতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। তো ইচ্ছে হলো আজকে ভিডিও আপলোড করেছি, তারপরে হলাম আরেকটি ভিডিও আপলোড করি, তার জন্য এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, এটাই মনে করবেন
কাজ করে যান, সফলতা আসবে। অনেক কিছু শিখতে হয়, বুঝতে হয়, স্যাক্রিফাইস করতে হয় আপনাদের। অনেকে যদি মনে করেন ভাই হয়ে যাবে, হ্যাঁ ভিডিও বানাবো হয়ে যাবে, না ভাই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমিও করেছি অনেক কিছু স্যাক্রিফাইস। রাত দিন পরিশ্রম করেছি, ঝড় বৃষ্টি থেকে শুরু করে স্যাডনেস থেকে শুরু করে নানা ধরনের প্রবলেম ফেস করে আজকে আমি ভিডিও বানিয়েছি। তার জন্যই আমার কাছে এই গুগল অ্যাডসেন্স পিনটা দেখছেন। অনেকে মনে হতে পারে এটা ফেক অথবা ফলস, বারবার কি দেখাবো ভাই, আমার পুরনো অডিয়েন্স জানে, ঠিক আছে? তো আমি তাও দেখাই দিচ্ছি আপনাদের। তো এই জিনিসটা অনেকের স্বপ্নের। আমি অনেকের কাছে দেখতাম যে ভাই গুগল অ্যাডসেন্স পিন, গুগল অ্যাডসেন্স পিন, তো ভাবতাম যে আমারও কাছে একদিন থাকবে। তো ফাইনালি আমার কাছে এসেছে। যেদিন এটা পেয়েছিলাম ভাবলাম যে ভাই ভিডিও বানাবো। সেদিন এত বৃষ্টি, পোস্ট অফিসে গেছিলাম তো ভিজে যেত। সেখান থেকে পোস্ট অফিস থেকে নিয়ে এসে বাড়িতে রেখে আরও কাজে যেতে হয়েছে, কাজ থেকে আসলাম। তারপরে ভাবলাম কি ভিডিও বানাবো, বৃষ্টি লাগাতার বৃষ্টি ছিল 2-3 দিন, ভিডিও বানাতে যেতে পারিনি। তাও আমি এই যে এই চ্যানেলে দেখবেন গুগল অ্যাডসেন্সের যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটা অনেক দিন পর, হোলির সময় বানিয়েছিলাম। তো অনেক দিন পর হয়েছিল। তো ইচ্ছে ছিল এটা নিয়ে ভিডিও বানা, ভালো ভিডিও বানা। আর ক্যামেরা অত ভালো না আমার, আমি যেটা বুঝতে পারি। ক্যামেরাও ভালো লাগে ভাই, এত টাকা ইনভেস্ট করবো একটা ভিডিওর পিছনে। এই যে মনে করেন আমি নৌকোতে ভিডিও শ্যুট করতে যাচ্ছি, ভাই ক্যামেরা ভালো না, ইনভেস্ট তো করবো কিন্তু সেরকম কোয়ালিটিফুল ভিডিও আসবে না। এত যে মেহনত করছি ভাই, ক্যামেরা ভালো না। তো সেজন্য সাহসও পাচ্ছি না যে ভাই এই ধরনের ইনভেস্ট করব। কিন্তু ভাই এইভাবে চ্যানেল চালাতে হয়। আমি বলবো না আপনি এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করুন, নিজের বুদ্ধি সাপেক্ষ যতটা সামর্থ্য থাকে দেখবেন, বুঝবেন। এক একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যতটা পরিশ্রম দরকার সেটা করবেন। ক্যামেরা পার্সন হায়ার করতে হয়, সেটা করতে হয়, এটা করতে হয়, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তবেই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।